রাসেলস ভাইপার আতঙ্কে কাঁপছে মানুষ। হোক ঝোপঝাড়ে ঘেরা বাড়ি অথবা ফসলি জমি, সাপের অস্তিত্ব থাকতে পারে এমন কোথাও যাচ্ছেন না কেউ। জেলা আওয়ামী লীগ ঘোষণা করে বিষধর সাপ মারতে পারলে দেওয়া হবে 50,000 টাকা পুরস্কার। এ ঘোষণার পরই সাপ মারতে শুরু করে চরাঞ্চলের মানুষ। 3 দিনে 3টি সাপ মেরে ও একটি জীবিত ধরে শহরে নিয়ে আসে তারা। একটা সাপ মারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যতগুলি মারতে পারে ততগুলি 50,000। ঘোষণার সাথে দ্বিমত পোষণ করে বন বিভাগ। বন্যপ্রাণী সংরক্ষণে আইনে কোনো বন্যপ্রাণী হত্যা করা অপরাধ। রাসেল ভাইপার বিশেষ করে ধরার জন্য পুরস্কার দেওয়া হবে, এই সমস্ত কথা শুনে কেউই যেন এই কাজ করতে যাবেন না, কারণ এটা সম্পূর্ণ আইন নিষিদ্ধ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যে কোনো বিষাক্ত সাপ, যে কোনো বিষধর বন্য প্রাণী, এদেরকে আপনি ধরতে যাবেন, সেটাই তো আপনার নিজের জীবনের জন্য হুমকি শুরু করবে। আপনি ধরে যে সাকসেসফুল হতে পারবেন এমন কোনো কথা নেই, তখন দেখা যাবে আপনার নিজের জীবন হুমকি হয়ে যাচ্ছে। যেন কখনো বন্য প্রাণী, ওরা অধিকাংশ নিরীহ প্রাণী, তারা কখনো লোকালয়ে মানুষকে সবাই ভয় পায়। যখন সে তার নিজের উপরে সে জীবনের হুমকি মনে করে, তখনই সে শুধুমাত্র সে প্রতিরোধের জন্য সে হয়তো আক্রমণ করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নানা সমালোচনা শেষে 23 জুন সন্ধ্যায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় জেলা আওয়ামী লীগ। এদিকে ঘোষণা শুনে এক জীবিত সাপ উদ্ধার করে নিয়ে আসে রেজাউল করিম নামের এক যুবক। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে তাকে। কৃষক রেজাউল একটি সাপ ধরে আমাদের মাঝে নিয়ে আসে এবং আমরা ওই সাপ তার পরবর্তীতে সে বন বিভাগে দেয়, যার কারণে আমাদের ঘোষণা মোতাবেক আমরা রেজাউলকে তার পাওনা পুরো টাকাটাই আমরা পরিশোধ করি। রাসেল ভাইপার সাপটা ধরে আনছিলাম আমাদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, ঠিক আছে। আমাদের নেতাকর্মী তারা যে ঘোষণা দিয়েছিল তারপর ভিত্তি করে সাপটা ধরছিলাম। তা আমাদের নেতাকর্মীরা আমাদের ডাক দিয়ে ওই আমার পাওনাটা বুঝিয়ে দিয়েছে। ফরিদপুরের জেলা আওয়ামী লীগের কথা অনুসারে আমাদের ওয়ার্ডের কৃষক রেজাউল, সে তার জীবনের ঝুঁকি নিয়ে একটি রাসেল ভাইপার সাপ জীবিত অবস্থায় ধরে। আর যদিও ধরার পরেই আমাদের বন্য আইনে এটা আলোচনা আসার পরে এটা স্থগিত করা হয়। গত 3 মাসে 5 ব্যক্তিকে কামড়িয়েছে বিষধর সাপ। চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান 4 জন। অন্য একজন মারা গেছে জেলা হাসপাতালে। সাপে কাটলে বা কোনো রকম এরকম কিছু যদি তারা মনে করে যে সাপে কাটতে পারে বা অন্য কিছুর আঘাত যদি মনে হয় অথবা কাটা মনে হয়, তাইলে তারা যেন আগে হাসপাতালে বা ডাক্তারের পাশ করা ডাক্তারের শরণাপন্ন হয়। এটা আমরা সবসময় বলে আসি। আমরা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সচেতন করেছি, মাইকিং করেছি, আমরা কৃষকদের মাঝে গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে এই আতঙ্ক ধীরে ধীরে কেটে যাবে এবং অনেকাংশেই আমাদের প্রচারণার কারণে আতঙ্ক কমিয়ে আনা সম্ভব হয়েছে। তারপরও যদি আমাদের প্রশাসনে কোনো ধরনের সহযোগিতা লাগে, প্রশাসন সবসময় সহযোগিতা করার জন্য প্রস্তুত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার চরাঞ্চলের 10টি ইউনিয়নে দেখা দিয়েছে বিষধর রাসেলস ভাইপারের উপদ্রব। সাপের দংশনে 5 জন মারা গেলেও সুস্থ হয়েছেন অনেকেই। সময় সংবাদ, ফরিদপুর।